সম্মানীয় দর্শক বন্ধুগণ, ১ জুন ২০২৫ থেকে অর্থাৎ আজ থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে বা বেশ কিছু বদল ঘটতে চলেছে। এই বদলগুলি সাধারণ মানুষের আর্থিক সংক্রান্ত, তাই প্রত্যেকটি নিয়ম বা বদল জানা অবশ্যই জরুরি। আমি আপনাদের সমস্ত আপডেট এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন কি কি বদল বা নতুন নিয়ম চালু হচ্ছে। প্রথম পরিবর্তন, এলপিজি সিলিন্ডার সস্তা হয়েছে। ২০২৫ সালের ১ জুন থেকে দেশে কার্যকর হওয়া প্রথম পরিবর্তনটি এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে সম্পর্কিত। তেল বিপণন সংস্থাগুলি ১ তারিখ থেকে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে। এবার এই সিলিন্ডারের দাম ২৪ টাকা কমানো হয়েছে। সর্বশেষ পরিবর্তনের পর এখন দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১,৭২৩ টাকা ৫০ পয়সা এসেছে, যা আগে ১,৭৪৭ টাকা ৫০ পয়সায় পাওয়া যেত। এছাড়াও কলকাতায় এটি ১৮২৬ টাকা, মুম্বাইতে ১৬৭৪ টাকা ৫০ পয়সা এবং চেন্নাইতে এটি ১৮৮১ টাকায় নেমে এসেছে। এই হ্রাস হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য স্বস্তির খবর। অন্যদিকে কোম্পানিগুলি ১৪.২ কেজি অর্থাৎ গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন করেনি। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে বিমান ভ্রমণ সস্তা হতে পারে। ১ জুন ২০২৫ থেকে বিমান ভ্রমণ সস্তা হতে পারে, কারণ এলপিজির দাম কমানোর পাশাপাশি অয়েল মার্কেট কোম্পানিগুলি বিমান জ্বালানি অর্থাৎ এয়ার টারবাইন জ্বালানির দামও কমিয়েছে। যদি আমরা এটিএফ এর দাম কমানোর কথা বলি, তাহলে গত মে মাসের শুরুতেও তা কমে গিয়েছিল। তখন দিল্লিতে এটিএফ এর দাম প্রতি কিলোলিটার ৩,৯৫৪.৩৮ টাকা বা ৪.৪% কমে ৮৫,৪৮৬.৮০ টাকায় দাঁড়িয়েছিল। এখন আবার এটি কমানো হয়েছে এবং দিল্লিতে এর দাম ১ জুন থেকে প্রতি কিলোলিটারে ৮৩,০৭২ টাকা ৫৫ পয়সা। একইভাবে কলকাতায় এই দাম কমেছে। তৃতীয় পরিবর্তন মিউচুয়াল ফান্ডের নিয়ম সম্পর্কিত। বাজার নিয়ন্ত্রক সেবি রাতারাতি মিউচুয়াল ফান্ড স্কিমগুলির জন্য একটি নতুন কাট অফ সময় কার্যকর করেছে। এটি ১ জুন থেকে কার্যকর হতে চলেছে। এখন থেকে অফলাইন লেনদেনের সময় হবে বিকেল ৩টে এবং অনলাইনের জন্য এটি হবে সন্ধ্যা ৭টা। এর পরে দেওয়া অর্ডারগুলি পরবর্তী কার্যদিবসে বিবেচনা করা হবে। চতুর্থ পরিবর্তন, ইপিএফও 3.0 চালু। সরকার ইপিএফও 3.0 নামে একটি নতুন সংস্করণ চালু করার পরিকল্পনা করেছে এবং এটি জুন মাসেই চালু হওয়ার কথা রয়েছে। এটি চালু হওয়ার পর আপনার পিএফ দাবি করা খুব সহজ হতে চলেছে এবং এর সঙ্গে এখন ইপিএফও সদস্যরা এটিএম মেশিন এবং ইউপিআইয়ের মাধ্যমে পিএফের টাকা তুলতে পারবেন। এটি চালু হওয়ার পর দেশের ৯ কোটিরও বেশি মানুষ সুবিধা পাবেন। পঞ্চম পরিবর্তন, ক্রেডিট কার্ড সম্পর্কিত। আপনি যদি কোটাক মাহিন্দ্রা ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন, তাহলে ১ জুন ২০২৫ থেকে আপনার জন্য নিয়ম পরিবর্তন হচ্ছে। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে এই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের অটো ডেবিট লেনদেন ব্যর্থ হলে ব্যাংক কর্তৃক ২% বাউন্স চার্জ আরোপ করে যেতে পারে। এটি সর্বনিম্ন ৪৫০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা হতে পারে। এছাড়া ১ তারিখ থেকে ব্যাংকের বেশিরভাগ ক্রেডিট কার্ডের মাসিক ফিন্যান্স চার্জ বৃদ্ধি পেতে পারে। এটি বর্তমান হার 3.50% থেকে 3.75% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এছাড়া রয়েছে আধার কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট। যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি, তারা 14 তারিখের মধ্যে অবশ্যই করুন। যদি না করেন, পরবর্তী ক্ষেত্রে আপনাদের 50 টাকা করে আধার কার্ড আপডেটের জন্য চার্জ দিতে হবে। ধন্যবাদ।